বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আসমান ও জমিনের মালিক। সবার আগে আমি আমার আকীদার কথা বলবো। আমার এই আকীদা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর না তিনি তার হুকুমে কাউকে শরীক করেন। আর খাতামুন নাবিয়িন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচেয়ে প্রিয় এবং শেষ রাসূল। আর আল্লাহ তাকে সমস্ত জাহানের জন্য রহমাতুল্লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন এবং সমস্ত নবীদের সর্দার বানিয়ে পাঠিয়েছেন। আর তারপরে কোনো নবী আসবে না। আর খাতামুন নাবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়তের যে ধারা, তা শেষ হয়ে গেছে। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসবে না। আর আমার এই কথার উপর পুরো ইয়াকিন আছে এবং বিশ্বাস আছে। এখন আমার এই যে স্বপ্নগুলো, এগুলো আমার অনেক অনেক বছর ধরে আসছে। আর আমি এই স্বপ্নগুলোর কথা সত্যি বলতে কখনোই কারো কাছে বলিনি, কখনো কারো সাথে শেয়ার করিনি। যদি 13 বছর বয়স থেকে ধরা হয়, তো যখন 2015 সালে আমি স্বপ্ন শেয়ার করা শুরু করি, তখন প্রায় আমার এই স্বপ্নগুলো আসার 18 বছর হয়ে গিয়েছিল। তো আমি কখনোই এই স্বপ্নগুলো শেয়ার করিনি, এমনকি কাউকে আজ করতে দেইনি যে আমার এই স্বপ্নগুলো এগুলো আসছে। তো যতক্ষণ পর্যন্ত আল্লাহ হুকুম দেননি, ততক্ষণ আমিও এই স্বপ্নগুলো কখনো কারো সাথে শেয়ার করিনি। আর যখন আমি এই স্বপ্নগুলো শেয়ার করা শুরু করি, তখন আমার হাদিস সম্পর্কে এত জানা ছিল না, বিশেষ করে যেগুলো শেষ জামানা সম্পর্কিত হাদিস ছিল। আর যখন আমি এই স্বপ্ন শেয়ার করা শুরু করি, তখন আমাকে লোকেরা, যারা স্বপ্নে বিশ্বাস করত না, তারা বলতো যে তুমি এই স্বপ্নগুলো নিজে থেকে বানিয়েছ, আর তুমি এটা প্রকাশ করতে চাইছো যে তুমি ইমাম মাহদী, কিন্তু তুমি তার ঘোষণা দিচ্ছ না। আর যারা স্বপ্নে বিশ্বাস করত, তারা বলতো যে এগুলো আল্লাহর পক্ষ থেকে এবং আপনাকে আল্লাহ ভবিষ্যতে কোনো বড় মর্যাদা দেবেন। ধীরে ধীরে আরও বেশি লোক কথা বলতে শুরু করলো। তো 2017 সালে 16 সালে আল্লাহ আমাকে বললেন যে একটি ভিডিও বানাও, যেখানে তুমি এটা পরিষ্কারভাবে বলে দাও যে তুমি কোনো দাবি করছো না, আর না তুমি কোনো দাবি করবে। আর তারপর আমি সেই ভিডিওটিও বানাই এবং সেই ভিডিওতে আমি উল্লেখ করি যে আমি এটা শুধু আল্লাহর হুকুম এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, সেটার উপর আমল করেই এই স্বপ্নগুলো শেয়ার করছি। আর আমি কোনো ধরনের কোনো দাবি করছি না, আর না আমি কখনো কোনো দাবি করব। আর যে কেউ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে মানুষকে পথভ্রষ্ট করবে, সে যেন চিরকাল জাহান্নামের আগুনে জ্বলে। আর মিথ্যুকদের উপর আল্লাহর লানত হোক, মিথ্যাবাদীদের উপর আল্লাহর অভিশাপ। তো এই ভিডিওটি আমি তখন বানিয়েছিলাম। তো যেভাবে আমি এত বছর ধরে স্বপ্ন শেয়ার করিনি এবং আল্লাহর নাফরমানি করিনি, অর্থাৎ তার আনুগত্য করেছি, ঠিক সেভাবেই যেমন আল্লাহ আমাকে বলেছেন যে তুমি কোনো দাবি করবে না, তো ইনশাআল্লাহ আমি আল্লাহর আনুগত্য করব এবং কখনো কোনো দাবি করব না। আর এই যে লোকেরা যারা স্বপ্নে বিশ্বাস করে, তারাই মূলত এই কথা প্রকাশ করে। আমি নিজে কখনো এমন কথা বলিনি। সম্প্রতি আপনারা দেখেছেন যে লোকেরা ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় আমাদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে মিথ্যা ভিডিও বানিয়েছে যে কাসিম নাকি নাউজুবিল্লাহ দাবি করেছে। তো আমি যদি কোনো দাবি করে থাকি, তাহলে আপনারা তার কোনো প্রমাণ তো দেখান। আপনাদের কাছে কোনো ক্লিপ থাকবে, কোনো অডিও থাকবে, সেটা আপনারা দেখান। আমার 8 বছর হয়ে গেছে এই স্বপ্নগুলো শেয়ার করতে করতে। আর যত ভিডিও নির্মাতারা আছে, তারা বেশিরভাগই সেই ক্লিপটি ব্যবহার করেছে, যেটা নিউজ চ্যানেলে ডক্টর সুবিয়াল ইকরামের সাথে আমার ইন্টারভিউ ছিল। তো সেখানেই তিনি আমাকে জিজ্ঞেস করেন যে অতীতে অনেকেই ইমাম মাহদী হওয়ার দাবি করেছে, তো আপনি কি ভবিষ্যতে কোনো ধরনের দাবি কখনো করবেন না, কিংবা এ বিষয়ে কোনো কি বক্তব্য দেবেন না? তখন আমি তাকে এই উত্তরই দিয়েছিলাম যে আমার 8 বছর হয়ে গেছে এই স্বপ্নগুলো শেয়ার করতে করতে, আর আমাকে একটা ক্লিপ দেখান, একটা অডিও দেখান, এমনকি কোনো চ্যাটিং দেখান যেখানে আমি কোনো বড় কথা বলেছি। দাবি তো অনেক দূরের কথা। কিন্তু তারা নিজেদের ইচ্ছেমতো শুধু একটা ক্লিপ দেখিয়ে দিয়েছে আর বলে দিয়েছে, মিথ্যা রটিয়ে দিয়েছে যে কাসিম এই দাবি করেছে, অথচ বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত। তারা নিউ টিভির ইন্টারভিউটা দেখে থাকবে, তো সেই ক্লিপটা তারা কেন সাথে লাগায়নি? আসলে সমস্যাটা হলো, যারা এই মিথ্যা রটাচ্ছে এবং যারা এই মিথ্যা ছড়াচ্ছে যে আমি কোনো দাবি করেছি, তাদের অন্তরে আসলে বিদ্বেষ এবং ঘৃণা রয়েছে, অহংকার এবং ঔদ্ধত্য রয়েছে, যার কারণে তারা আমার বিরুদ্ধে এমন কথা বলছে। একজন সাহেব ছিলেন, তিনি একজন ইউটিউবারের নাম নিয়েছেন যে একজন ইউটিউবার নাকি একে খুব সমর্থন করে।
কিন্তু তিনি তার নাম নেননি। তো আপনি সাহস করে তার নামটা নিতেন যে তিনি ওয়াইস নাসির, যিনি প্রথমবার ইউটিউবে এই কথা বলেছিলেন যে ভবিষ্যতে ইনিই সেই ব্যক্তি হতে পারেন। তো তিনি এজন্য বলেননি কারণ তিনি জানেন যে তাহলে লোকেরা তার নাম ওয়াইস নাসিরের নাম সার্চ করবে আর তার চ্যানেলে যাবে এবং তারা যখন তার সব ভিডিও দেখবে তখন তারা এটা জেনে যাবে যে আসলে কাশিম এসবের সাথে নেই। এগুলো ওয়াইস নাসিরের মন্তব্য। তখন ওয়াইস নাসির ছিলেন, এখন তো আরও অনেকেই আছেন, যেমন সৈয়দ ইরফান আছেন, সৈয়দ ওয়াজাহাত আলী আছেন, ফাহাদ খান আছেন, সাকিব এনায়েতুল্লাহ আছেন, আরও অনেকেই আছেন, ফয়সাল ভাই আছেন। তাহলে এখন এরাও এই কথাগুলো বলে আমার সম্পর্কে, আর আমি এই ধরনের কোনো দাবি কখনো করিনি, যদিও আমার এই মানুষগুলোর সাথে এখন এত খোলামেলা সম্পর্ক হয়ে গেছে। তো মানুষ খোলামেলাভাবেও অনেক বড় কথা বলে ফেলে, কিন্তু আপনারা এদের জিজ্ঞেস করে দেখতে পারেন আমি কখনো কোনো খোলামেলাভাবেও এমন কোনো বড় কথা বলিনি। তো দাবি করা তো অনেক দূরের কথা। আর এই যে লোকেরা ভিডিও বানাচ্ছে আর বলছে যে ভবিষ্যতে ইনি কোনো নাউজুবিল্লাহ দাবি করবে, এটা তাদের আকাঙ্ক্ষাই থেকে যাবে, কিন্তু তারা আমার মুখ থেকে কখনো এই ধরনের কোনো দাবি শুনবে না, ইনশাআল্লাহ। এখন আমি এই কথা বলছিলাম যে এখন যেমন একজন বড় আলেম আছেন, একজন ধর্মীয় ব্যক্তিত্ব, তিনিও কোনো যাচাই বাছাই না করেই আমার উপর মিথ্যা আরোপ করেছেন যে আমি নাকি এই দাবি করেছি। অথচ তিনি একটি টুইট পিন করে রেখেছেন যে আপনাদের কাছে কোনো খবর এলে আপনারা আগে তা যাচাই করে নিন, এমন যেন না হয় যে আপনারা কোনো ভুল বোঝাবুঝিতে বা তাড়াহুড়োয় এমন কোনো কথা বলে ফেলেন যাতে অন্য কোনো মুসলমানের মনে কষ্ট লাগে। তো এখন তিনি নিজে তো টুইট করে লোকদের বলেছেন যে আপনারা এমন করুন, কিন্তু যখন তার কাছে এমন কোনো খবর এলো তখন তিনি যাচাই বাছাই না করেই আরেকজন মুসলমানের ব্যাপারে মিথ্যা আরোপ করলেন যে ইনি নাউজুবিল্লাহ দাবি করেছে, আর এমনকি এও বলেছেন যে এটা হাস্যকর, আর বলেছেন যে এই লোকটির মানসিক কোনো রোগ আছে, মানসিকভাবে অসুস্থ, মানে তার মানসিক স্বাস্থ্যের সমস্যা রয়েছে এবং সে মানসিকভাবে সুস্থ নয়, মানসিক সমস্যায় ভুগছে। শুধু আমাকেই নয়, বরং যারা আমার সাথে আছে তাদেরকেও বলেছেন। আপনি কি বলেন এরা কেমন ধরনের আলেম, যারা আমাদের সমাজে ধর্মীয় ব্যক্তিত্ব এবং ইসলামের সঠিক পথে নেতৃত্ব দিচ্ছেন এমন মানুষ, কিন্তু তারা দেখাচ্ছেন যে তারা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত অনুসরণ করছেন এবং তারা ইসলামকে নেতৃত্ব দিচ্ছেন, বিশ্বে ইসলামের প্রতিনিধিত্ব করছেন, কিন্তু অন্যদিকে তারা যাচাই বাছাই না করেই মিথ্যা বলছেন আরেকজন মুসলমানের ব্যাপারে। তো এখন আমি এখানে উদাহরণ দেব আল্লাহর কিছু নবীর। তো একবার এমন হয় যে রাসূলুল্লাহ এর যুগে একজন মহিলা ছিলেন যার মানসিক রোগ ছিল, অর্থাৎ তিনি মানসিকভাবে সুস্থ ছিলেন না। তো তার সাথে কেউই কথা বলতো না, সবাই তাকে এড়িয়ে চলত। তো একদিন সেই মহিলা রাসূলুল্লাহ এর সাথে রাস্তায় দেখা করেন। তো রাসূলুল্লাহ তার সাথে কথা বলেন এবং ততক্ষণ পর্যন্ত কথা বলেন যতক্ষণ না সে তার কথা পুরোপুরি শেষ করে। আর তখন গরমও ছিল, রোদও ছিল। রাসূলুল্লাহ এর পোশাক মোবারক ঘামে ভিজে যেত। তো সাহাবীরা দূর থেকে দেখছিলেন। তো যখন সেই মহিলা তার কথা বলে চলে যান, তখন খাতামুন নাবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে আসেন। তো সাহাবীরা তাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো একজন পাগল মহিলা, কেন তার জন্য এত গরমে এত সময় নষ্ট করছেন? তখন খাতামুন নাবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি তার সাথে কেউই কথা না বলে, তার মানে এই না যে আমিও তার সাথে কথা বলবো না। তাহলে কি আমিও তার সাথে কথা বলবো না? অর্থাৎ খাতামুন নাবিয়িন কখনো কোনো মানসিক রোগীরও মনোকষ্ট দেওয়া পছন্দ করেননি এবং তার পুরো কথা শুনেছেন। তো এই যে ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও বানাচ্ছে আমার বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে, এবং এমনকি মানসিক রোগীও বলছে আপনারা যেমন বলেন আমার চেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তার সুন্নতের উপর আমল করেন, তো এটাও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তো আপনারা এর উপর কেন আমল করেন না? অবশ্যই আপনাদের দৃষ্টিতে আমি যেমনই হই না কেন, আপনারা তো পুরো কথাটা শুনতেন, আপনারা সত্যিটা বলতেন যে মূলত কাসিম কোনো দাবি করেনি। এটা প্রথমে ওয়াইস নাসির বলেছেন আর তারপর অন্যরা বলেছে। তাহলে লোকেরা আসল সত্যিটা জানতে পারত। কিন্তু যেহেতু সেই লোকদের মনে বিদ্বেষ আর ঘৃণা ছিল,
তাই তারা মিথ্যা বলেছে। আর আজকের যুগে এখন সমস্যাটা হলো এই যে আমরা আসল ইসলাম থেকে এত দূরে চলে গেছি যে আমরা মিথ্যা বলাকে একটা দক্ষতা মনে করি, প্রতিভা মনে করি। কারো সাথে ঠাট্টামশকরা করাকে প্রতিভা মনে করি। এখন যেমন সেই যে বড় ধর্মীয় ব্যক্তিত্ব, তিনি যেমন টুইট করেছেন, তার ভিডিওতেও বলেছেন, তো তার অনুসারীরা নিশ্চয়ই এটাই বলেছে যে ওয়াও, কি ব্যক্তিত্ব, যে তিনি কিভাবে একজন সত্যবাদী মানুষকেও মিথ্যাবাদী বানিয়ে দিলেন, আর তাকে নিয়েও কি বাজেভাবে ঠাট্টা করলেন। তো এটা ইসলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইসলাম সেটা অন্য জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো মুনাফিকের মুখের উপরও বলেননি যে তুমি মুনাফিক। কখনো কোনো মিথ্যাবাদীকেও বলেননি যে তুমি মিথ্যাবাদী। তো যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষার উপর আর তার সুন্নতের উপর আমল করছেন, তাহলে এই জিনিসগুলোকে কেন উপেক্ষা করেন? তো এটাও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত যে কোনো মিথ্যাবাদীকে মিথ্যাবাদী বলা যাবে না, কোনো যাচাই বাছাই না করে কাউকে মিথ্যাবাদী বলা যাবে না। এটাও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষারই একটা অংশ। তো আমরা এই জিনিসগুলো ভুলে যাই আর দুনিয়ার সামনে নিজেদের কি হিসেবে তুলে ধরছি। অর্থাৎ কাফেরদের আমরা কি বার্তা দিতে চাইছি যে আমরা নিজেদের মধ্যেই যাচাই বাছাই না করে একে অপরকে মিথ্যাবাদী বলছি। এমনকি তিনি তার একটা টুইটও যেটা পিন করে রেখেছেন, সেখানেও এটাই লেখা আছে যে আপনার কাছে যদি কোনো খবর আসে তাহলে তার সত্যতা যাচাই করে নিন। তো এটা কি দ্বিমুখী নীতি না যে আপনি তো সেই কথা বলছেন কিন্তু নিজে তার উপর আমল করছেন না? যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেননি, নিজে করেননি, সেটা অন্যদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি। তো এই মুফতি সাহেব যিনি ছিলেন, তিনি একজন ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন, তিনি টুইট তো এটাই করেছেন, কিন্তু তিনি নিজে তার উপর কখনোই আমল করেননি। আর এই যে বাকিরা যারা আমাদের বিরুদ্ধে ভিডিও বানায়, এত মন্তব্য করে যে আমিও পড়ি, আমিও ভিডিও দেখি, তো আমি এটাই বলবো যে তাদের অন্তরে যে বিদ্বেষ এবং ঘৃণা রয়েছে সেটাই তারা আমাদের সামনে প্রকাশ করে। এই বিদ্বেষ এবং ঘৃণা যা তাদের মন ও হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে, সেটাই তারা প্রকাশ করে আমাদের সামনে, আমাদের সমাজে। তো এখন আমি আপনাদের একটা উদাহরণ দেব যেটা একটা স্বপ্নের সাথে সম্পর্কিত। একটা স্বপ্নে আমি একটা বাক্স নিয়ে যাচ্ছিলাম আর একটা বিল্ডিংয়ে ঢুকতেই পেছন থেকে কেউ একজন আওয়াজ দেয় যে কাসিম, একটু থামুন। তো আমি অবাক হয়ে যাই যে এখানে এমন কে আছে যে আমার নামও জানে। আর আমি সেই স্বপ্নে ভালো পোশাকও পরেছিলাম না, পুরনো কাপড় ছিল, পায়ে প্লাস্টিকের চপ্পল ছিল। তো যখন আমি পেছনে ফিরে তাকাই, আমি অবাক হয়ে যাই যে পেছনে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আচ্ছা, এখন এই বক্সের ভেতরে কি আছে তা আমি জানি না। তো সুলাইমান আলাইহিস সালাম আমাকে জিজ্ঞেস করেন যে এই বাক্সটা আপনি কোথায় পেয়েছেন? তখন আমি তাকে বলি যে অমুক জায়গায় একটা বিল্ডিং ছিল, তার ছাদে এই বাক্সটা পড়েছিল, আমি সেখান থেকে এটা তুলে নিয়ে এসেছি। তো তিনি আমাকে জিজ্ঞেস করলেন, ওরা কি আপনাকে দেখেনি? আমি বললাম, না, ওরা দেখেনি। আর আমিও এই ভেবে অবাক হচ্ছিলাম যে ওরা আমাকে দেখতে পাচ্ছে না কেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, এর ভেতরে একটা আংটি আছে, ওটা আপনি রেখে দিন, কিন্তু এই বাক্সটা আমাকে দিয়ে দিন। ওরা জিন, ওরা দুষ্ট প্রকৃতির জিন, যদি ওরা জানতে পারে যে এই বাক্সে, মানে বাক্সটা এখন আর ওখানে নেই, তাহলে ওরা আল্লাহর নবীরা পবিত্র। আমি তাদের একটি আংটি বহন করছি, এটি তাদের সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আংটিগুলির মধ্যে একটি যা তারা সবসময় খুব যত্ন করে রাখে। আমি তাদের মূল্যবান আংটিগুলির মধ্যে একটি আংটি বহন করছি, তাই এখন তার মনে হয়নি যে জিনরা তার কাছ থেকে এটা ফিরিয়ে নিয়ে যাক। নবীদের মহিমা দেখুন, আল্লাহ নবীদের কিভাবে প্রশিক্ষণ দিয়েছিলেন। তারা কেবল আমাকেই বলেননি যে এতে একটি আংটি আছে, বরং আমাকে সাহায্য করা উচিত মনে করেছেন। তিনি আমাকে বললেন যে এটি একটি আংটি এবং তারপর তিনি আমাকে আরও বললেন যে আগামীকাল আমার কাছে এসো, আমি তোমাকে বলবো কিভাবে এই আংটিটি ব্যবহার করতে হয়। এবং তিনি পরের দিন আমাকে সেই পদ্ধতিটিও বলেছিলেন, অর্থাৎ এক হাতে ব্যবহার করা। তাহলে এখন কথা বলার অর্থ হলো এটাই আমার বিরোধীরা, তোমরা সবাই। সে আমাকে বলল এটা একটা আংটি এবং তারপর বলল, যদি তুমি আগামীকাল আসো, আমি তোমাকে এই আংটিটি কিভাবে ব্যবহার করতে হয় দেখাব। সে পরের দিন সেই পদ্ধতিটিও বলল, এক হাতে। এখন কথা হলো, এই লোকেরা যারা আমাদের বিরুদ্ধে ভিডিও করছে, তারা ব্যবসা করছে, তাদের মধ্যে বিশ্বাস ও ঘৃণা আছে। তাদের কি খবর এসেছে যে কেউ স্বপ্ন দেখছে? একজন আলেম ছিলেন, তিনিও বলেছিলেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি,
তাহাজ্জুদও পড়ি, আমার দাঁড়িয়ে আছে, কিন্তু আমি স্বপ্ন দেখি না। সে কি করে স্বপ্ন দেখে? মানে এটা ঘৃণা ও বিদ্বেষ। যখন সুলাইমান আলাইহিসসালাম দেখলেন আল্লাহ আমাকে সেই আংটিটি দিয়েছেন, যখন সুলাইমান আলাইহিসসালাম দেখলেন আল্লাহ আমাকে আংটিটি ব্যবহারের সুযোগ দিয়েছেন, তখন সুলাইমান আলাইহিসসালাম আমাকে সাহায্য করেন। সুলাইমান আলাইহিসসালাম আমাকে সাহায্য করে বলল যে এর ভেতরে একটা আংটি আছে, না হলে আমি জানতাম না। একইভাবে সুলাইমান আলাইহিসসালাম সম্পর্কেও একটা গল্প আছে। তার আগে আমি তোমাকে বলক যে যদি এখানে আশেপাশে এমন কেউ থাকতো যারা খারাপ মন্তব্য করে এবং ভিডিও তৈরি করে, তাহলে তারা আমার কাছ থেকে সেই বাক্সটি কেড়ে নিত এবং বলতো, তুমি কি করছো? তোমার পোশাক দেখো, তোমার দিকে তাকাও, আর তুমি এই আংটিটার যোগ্য নও। আর তারা আমার কাছ থেকে সেই বাক্সটা ছিনিয়ে নিত এবং আমাকে এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দিত। এখন আপনারা দেখতে পারছেন যে একদিকে যদি এই লোকেরা সেখানে থাকতো তাহলে তারা কি করত, এবং অন্যদিকে আল্লাহর নবী আমাকে কিভাবে সাহায্য করেছিলেন। এখন আমি আরেকটি উদাহরণ দেব। এটি সূরায় আছে সুলাইমান আলাইহিসসালামকে নিয়ে। আল্লাহ উল্লেখ করেছেন যে সুলাইমান আলাইহিসসালাম তার দরবারে ছিলেন এবং এখন একজন রানী তার সাথে দেখা করতে আসতেছিলেন। সুলাইমান আলাইহিসসালাম দেখতে চেয়েছিলেন যে তিনি কি অন্য কাউকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ কুরআনে এই কথা উল্লেখ করেছেন, সুলাইমান আলাইহিসসালাম তার দরবারে বসেছিলেন এবং তখন একজন রানী তার সাথে দেখা করতে আসছিলেন। সুলাইমান আলাইহিসসালাম দেখতে চেয়েছিলেন যে তিনি কি অন্য কাউকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিলেন, অর্থাৎ যিনি বাতাসকে আদেশ দিলেন বাতাসও তার আদেশ পালন করেছিল। কিতাবে আল্লাহ তাদের কথা বর্ণনা করেছিলেন। তো সুলাইমান আলাইহিসসালাম তার দরবারে বসা জিন ও মানুষদের জিজ্ঞেস করলেন যে এখানে এমন কেউ কি আছে যে রানী এখানে পৌঁছানোর আগেই রানীর সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবে। তখন জিনদের মধ্যে থেকে এক শক্তিশালী জিন উঠে দাঁড়ায় আর সে বলে যে আপনি আপনার জায়গা থেকে ওঠার আগেই আমি সেই সিংহাসন আপনার কাছে হাজির করব, আর আমি বিশ্বস্ত বটে। তখন একজন ব্যক্তির কথা বলা হয়েছে। সে একজন সাধারণ ব্যক্তিও হতে পারে, সাধারণ মানুষও হতে পারে, যার কাছে আল্লাহর কিতাবের জ্ঞান ছিল। সে উঠে দাঁড়ায় আর সে বলে যে আমি আপনার চোখের পলক ফেলার আগেই রানীর সিংহাসন আপনার কাছে নিয়ে আসব। তো সুলাইমান আলাইহিসসালাম যখন সিংহাসনটি নিজের সামনে দেখলেন, তখন তিনি বললেন যে এটা আল্লাহর অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি নাকি অকৃতজ্ঞতা প্রকাশ করি। আর যে কেউ নাশুকরিয়া করে সে হতভাগা। আর যে কেউ আল্লাহর শুকরিয়া আদায় করে সে তো নিজের জন্যই আল্লাহর শুকরিয়া আদায় করে। আর যে কেউ নাশুকরি করে তো আমার প্রতিপালক অমুখাপেক্ষী পরম দয়ালু। অর্থাৎ এখানেও আল্লাহ যখন সুলাইমান আলাইহিসসালামকে পরীক্ষা করলেন, তখন তার মনে কোনো বিদ্বেষ বা ঘৃণা আসেনি, কোনো গর্ব বা অহংকার আসেনি, বরং তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। যখন তিনি এটা দেখলেন যে আল্লাহ আমাকে যেরকম জ্ঞান দিয়েছেন, একজন সাধারণ ব্যক্তির কাছেও সেরকমই কোনো জ্ঞান আছে যে সে রানীর সিংহাসন আমার চোখের পলক ফেলার আগেই আমার কাছে নিয়ে এসেছে। তো কুরআনে আল্লাহ যে এই উদাহরণগুলো দিয়েছেন, এগুলো আমাদের কাছে খুব ছোট মনে হতে পারে, কিন্তু এর মধ্যে আল্লাহ অনেক গভীরে গিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে কিভাবে আমরা আমাদের ভেতরের বিদ্বেষ আর ঘৃণা শেষ করব। এখন এই যে ভিডিও বানানো হয়, কমেন্ট আসে, আমার মনেও এই কথাগুলো আসে। আমিও বলি যে আল্লাহ আমাকেও হাত দিয়েছেন, আমাকেও জবান দিয়েছেন, আমিও ভিডিও বানাতে পারি আর তাদেরই ভাষায় বানাতে পারি, কিন্তু আমি আমার ভেতরের বিদ্বেষ আর ঘৃণাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। যে যদি তারা এই কাজ করে থাকে তার মানে এই না যে আমিও তাদের মতোই হয়ে যাব। তাই আমি আমার বিশ্বাসটা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ছেড়ে দিই। আর আমি বিদ্বেষ আর ঘৃণাকে এভাবে নিয়ন্ত্রণ করি যে যেই আমার বিরুদ্ধে ভিডিও বানিয়েছে, যে আমার বিরুদ্ধে কমেন্ট করেছে, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিনই সৃষ্টি করেছেন। আর আল্লাহ চাইলে এরা আমার পর্যন্ত পৌঁছাতেই পারত না আর আমার বিরুদ্ধে ভিডিও বানাতেও পারত না। তো যদি তারা ভিডিও বানিয়ে থাকে তবে তা আল্লাহর হুকুমেই বানিয়েছে। আর যদি আল্লাহ চাইতেন তবে তাদেরকে এই যুগে সৃষ্টি করতেন না, যেমনটা তিনি অনেক মানুষকে সৃষ্টি করেননি। তো এখন আল্লাহ যদি এই যে যা কিছু হচ্ছে, অর্থাৎ আমার বিরুদ্ধে ভিডিও বানানো হচ্ছে, মানুষ কমেন্ট করছে, তো আমি সেটাকে আল্লাহর ইচ্ছা মনে করে উপেক্ষা করি। আপনারা হয়তো দেখেছেন 8 বছর হয়ে গেছে আমি কখনো কাউকে এভাবে কমেন্টের উত্তরও দিইনি, আর কখনো কোনো ভিডিও বানাইনি। আর আমি আমার বিশ্বাসটা আল্লাহর উপর ছেড়ে দিই যে আল্লাহই তাদের জবাব দেবেন। আর একটা বড় যা আমাকে সমর্থন করে, যা থেকে আমি ধৈর্য ধরার আরও সাহস পাই, সেটা হলো এরা আমার কাছ থেকে তো পালিয়ে যাবে,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোথায় পালিয়ে যাবে? আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে অবশ্যই সৃষ্টি করবেন। আর সেদিন তিনি তাদেরকে জিজ্ঞেস করবেন যে, কাসিমের উপর তোমরা যে মিথ্যা অপবাদ দিয়েছিলে, তার বিরুদ্ধে যে বিদ্বেষ আর ঘৃণা তোমরা প্রকাশ করেছিলে, আজ তার জবাব দাও। আমরা আসলে মুসলমানরা আজ দিন থেকে এতটাই দূরে সরে গেছি। এখন আমি আপনাদেরকে আরেকটি উদাহরণ দেব। এখন কাফেররাও যারা আছে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিনই সৃষ্টি করেছেন। তারা নাউজুবিল্লাহ নিজেরা তো সৃষ্টি হয়ে যায়নি। তো কাফেরদেরও ঠাট্টামশাকরা করাটা আল্লাহ তাআলা একদমই অপছন্দ করেন। এই সম্প্রতি আপনারা হয়তো দেখেছেন যে কাতারে যে ফুটবল টুর্নামেন্ট হয়েছিল, তো যখন সৌদি আরব আর আর্জেন্টিনা ম্যাচ হলো, তো সেখানে সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়ে দিন। তো তারপর আপনারা হয়তো খেয়াল করেছেন মুসলমানেরা মেসিকে এত ঠাট্টামশাকরা করেছে, যা মুসলমানদের জন্য শোভনীয়ই না, যে তারা মুসলমান তো দূরের কথা কোনো কাফেরেরও ঠাট্টামশাকরা করবে না। এটা মুসলমানদের জন্য শোভনীয়ই না। তো সেই মুসলমানরা তার এত ঠাট্টামশাকরা করেছে, আর আপনারা আল্লাহর শান দেখুন। তো আল্লাহ মুসলমানদের বোঝানোর জন্য এটা করেছেন যে সেই মেসিকেই সেই টুর্নামেন্টের হিরো বানিয়ে দিয়েছেন। আপনারা দেখেছেন কিভাবে সারা দুনিয়ায় তাকে প্রশংসা করা হয়েছে। তা যাই হোক, তো এটা মূলত আল্লাহ মুসলমানদের বোঝানোর জন্য করেছেন যে দেখো তোমরা যা ঠাট্টামশাকরা করবে, সে তাকেও আল্লাহ রাব্বুল আলামিনই সৃষ্টি করেছেন। সে নিজে নিজে সৃষ্টি হয়নি। আর আমরা যা ঠাট্টামশাকরা করব, আমরা পরোক্ষভাবে নাউজুবিল্লাহ আল্লাহর ঠাট্টামশাকরা করছি। যে আমরা অর্থাৎ এটা বলতে চাইছি যে নাউজুবিল্লাহ আল্লাহ তাকে সৃষ্টি করে অনেক বড় ভুল করে ফেলেছেন। তো আমাদেরকে আসলে যেমন আল্লাহর নবী আছেন আর তার উপর আমল, তার সুন্নতের উপর আমল করে নিজেদেরকে আমাদের ঠিক করতে হবে, নিজেদের ভেতর থেকে বিদ্বেষ আর ঘৃণা বের করতে হবে। আজ এই যে ৭৩টি ফেরকা তৈরি হয়েছে, এভাবেই এক ফেরকা এমন যে অর্থাৎ তাদের মধ্যে এতটুকু সহ্য করার ক্ষমতাই নেই যে তারা অন্য কোনো ফেরকাকে শুনতে পারে। অর্থাৎ এমনকি আমাদের মেজাজের বিরুদ্ধে কোনো কথা হয়ে গেলেও আমরা সেটাও সহ্য করতে পারি না। তো এই সব কিছু কি? এটা হলো বিদ্বেষ আর ঘৃণা, অহংকার আর ঔদ্ধত্য, যা আমাদের অন্তরে আছে, আর আমরা সেটাকে আমাদের অন্তর থেকে বের করতেও চাইছি না। এখন একটি ঘটনা হলো, খাতামুন নাবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু সাহাবী দুটি চড়ুই পাখির বাচ্চা তুলে নিয়ে এলেন। তো তাদের যে মা ছিল সে সেখানে পাখা ঝাপটাচ্ছিল, এদিক ওদিক উড়ছিল। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, তখন খাতামুন নাবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এটা কেন এখানে এভাবে অস্থির হয়ে ঘুরছে? তো জানা গেল যে এর বাচ্চাকে সাহাবায়ে কেরাম তুলে নিয়ে এসেছেন। তো খাতামুন নাবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর বাচ্চাগুলোকে আবার বাসায় রেখে এসো। এভাবে কাউকে কষ্ট দেওয়া ভালো কথা নয়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি যারা নির্বাক প্রাণী ছিল তাদেরও এত খেয়াল রাখতেন। আর আমরা একে অপরের মুসলমানদের বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই, এমনকি তারা এটাও জানে যে এসব মিথ্যা, সে কোনো দাবি করেনি, কিন্তু তারপরও তারা মানুষকে দেখানোর জন্য যে এই দেখুন আমরা ইসলামকে কিভাবে ডিফেন্ড করছি। আমরা যে কোনো নতুন ফেতনা এলেই আমরা সাথে সাথে সেই ফেতনা সম্পর্কে মানুষকে জানিয়ে দিই যে দেখুন এই নতুন ফেতনা এসেছে, আপনারা এর থেকে বেঁচে থাকুন। আমাকে অনেক বছর আগে আল্লাহ এক স্বপ্নে বলেছেন যে কাসিম, যখন তুমি ঘুমাতে যাবে তখন সূরা ইখলাস, সূরা নাস আর সূরা ফালাক এগুলো পড়ে ঘুমাবে, যাতে শয়তান তোমার থেকে দূরে থাকে। তো এখন এটা কেমন ফেতনা আমাকে জানতে হবে। স্বপ্নে আমাকে এটা বলছে যে নিজেকে শিরক আর তার বিভিন্ন প্রকার থেকে বাঁচাও। যতক্ষণ তুমি শিরক আর তার বিভিন্ন প্রকার থেকে নিজেকে না বাঁচাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্যও তোমার কাছে আসবে না। তো এখন এর মধ্যে কি খারাপ আছে? এরপর আরেকটা স্বপ্নে আমাকে আল্লাহ বলেছেন যে কাসিম, যখন তুমি খাবার খাবে তখন তোমার খাবারের পাত্রটা আঙুল দিয়ে চেটে পরিষ্কার করে নেবে, তাহলে আমি তোমার জন্য কোনো ব্যবস্থা করব। একইভাবে আল্লাহ শিরকের পর আমাকে যে জিনিসের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন সেটা হলো আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, কারণ আল্লাহর রহমত থেকে তো শুধু কাফেররাই নিরাশ হয়। তো অর্থাৎ এটা কেমন ফেতনা যে আমাকে বলছে যে আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আর তারপর এটা যে সবর করতে হবে, আর আল্লাহ সবরকারীদের প্রতিদান নষ্ট করেন না। একইভাবে আরও অনেক কিছু আমাকে আল্লাহ স্বপ্নে শিখিয়েছেন যে বাচ্চাদের সাথে স্নেহ দিয়ে আচরণ করতে হবে,
মা বাবার সাথে নম্রভাবে কথা বলতে হবে। কে কী ধরনের প্রমাণ দেখে? আর তখন মানুষ বলবে যে এই সমস্ত জিনিস ইসলামে, কুরআনে ইতিমধ্যেই বিদ্যমান, এগুলো একেবারেই বিদ্যমান, এতে নতুন কিছু নেই। কিন্তু আপনি কি এগুলো অনুসরণ করেন? যারা মন্তব্য করে, যারা ভিডিও বানায়, আপনি কি নিজে এগুলো অনুসরণ করেন? আপনি এগুলো মোটেও করেন না। যদি আপনি তা করতেন তাহলে আপনি বলতেন, আচ্ছা, আমরা ধৈর্য ধরব, 8 বছর ধরে কোনো দাবি করেনি, দেখা যাক তিনি দাবি করে কি না। আমরা অবশ্যই এতে বিশ্বাস করব, কারণ আমাদের দৃঢ় বিশ্বাস আছে যে তাই এখন ইউটিউবে যে স্বপ্নগুলো আছে সেগুলো এখন পুরনো তারিখে আছে, এখনও তা ঘটেনি এবং আমরা আশা করি ভবিষ্যতে তা ঘটবে। আমরা এটা বিশ্বাস করব, তাই ইউটিউবে এখন যে ভিডিওগুলি আছে সেগুলো পুরনো তারিখের। এখন আপনি পুরনো ভিডিও আপলোড করে সেটি পুরনো তারিখে নিতে পারবেন না, এটা সম্ভব নয়। যান এবং দেখুন, এগুলো পুরনো ভিডিও যেখানে আমি বলেছি আমি কখনো কোনো দাবি করব না।